ইটস এ প্যারাডাইস ফর ফিশ লাভার। এখানকার লইট্টা ফ্রাইয়ের কালারটাই ডিফারেন্ট। এই যে দেখেন একদম পিঙ্কিশ কালারের মিট ভিতরে বেরোয় আসে। ও ভাই, চিতলের তেলটা কি রে ভাই! এই জিলাপি রাবড়িটা সম্ভবত আমাদের দিলে কেজি খানিক খায় ফেলতে হবে। মাখন, পুরো মাখন। একটা খাই লাস্ট। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, কক্সবাজার, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরা এখানে খাচ্ছি। খুবই এক্সাইটেড, কারণ আমার খুব প্রিয় একটা জায়গায় খাইতে যাচ্ছি, দ্যাট ইজ পালঙ্কি। মনে আছে প্রায় বছর 3 আগে গেছিলাম ওইখানে। আমার ধারণা আমি এই 3 বছরের মধ্যে এমনিতেও ওইখানে খাইতে যাইনি। মানে হয় না এমনি ঘুরতে ঘাটতে বন্ধু বান্ধবের সাথে খাইতে যাওয়া যায়, সেরকমও ওইখানে যাওয়া হয়। তো আজকে প্ল্যান করছি সেখানে যাব। নতুন কিছু আইটেমও আছে, তার সাথে করে পুরানো জিনিস, ওই যে দেশি মুরগি, পাতুরি, এই টাইপের জিনিসপত্র একটু খাইতেও ইচ্ছা করতেছে। চলেন যাই, লেটস গো, দেখি যে কি কি নতুন নতুন এক্সাইটিং আইটেম আসছে। চলেন। এই হচ্ছে মেনু, এটা নতুন মেনু। আগের বার আমরা যখন আসছিলাম তখন একটা লম্বা পেজে বড় একটা মেনু ছিল, এখন এই মেনুটা। সো চলেন দেখি এখানে। এবং প্রথমেই যেটা আছে স্বাদে আহ্লাদে, মানে আহ্লাদে একেবারে গদগদ আর কি বিষয়টা। হ্যাঁ, চলেন প্রথমে দেখি যে এইখানে কি আছে। অ্যাপিটাইজার মেনু, সেটা হচ্ছে ভাজা পোড়া। এইটা আছে বাঙালির অনিবার্য ভর্তা ভালোবাসা। এগুলো হচ্ছে আপনার সেগমেন্টের নাম। সো আমরা কিছু রেখেছো বাঙালি করে, পাতায় মোড়া পাতুরি। তো আমরা প্রথমে একেবারে ভাজা পোড়াতেই চলে যাই, ডাইরেক্ট ইন ডিটেইলে চলে যাই। ভাজা পোড়ার মধ্যে কি আছে? তরমুজ তুফান, স্পাইসি তরমুজ সালাদ, মানে অ্যাপিটাইজার হিসাবে। হারানো সুর, কুমড়ো ফুলের ভাজা, এটা সিজনাল, মৌসুমি, এটা পাওয়া যায় 120 টাকা করে। কলার মোচার চপ, এটা 200 টাকা। এইটার নাম হচ্ছে পথের পাঁচালী। আমরা দেখি এটা একটু ট্রাই করা যায় কিনা। কলার মোচার চপ। সাগর সঙ্গমে মশলাদার ফ্রাইড সি ফুড, স্পাইসি ব্লু ক্র্যাব। পুরোটা পড়তে গেলে এই এপিসোড 40 মিনিটের হবে শুধু মেনু বলতেই। তো আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে দিই এবং ক্লোজলি একটু দেখাবো, সো দ্যাট একটা আইডিয়া পেয়ে যান। স্পাইসি ব্লু ক্র্যাব ফ্রাই 210 টাকা। ঘি আলু চিকেন চপ, এটা 180 টাকা। ছানা মটরশুঁটি চপ, এটা হচ্ছে 220 টাকা। পোস্ত নারকেল বড়া 320 টাকা। চিংড়ি কাটলেট 520 টাকা। কাচকি মাছের বড়া 280 টাকা। স্পাইসি ফিশ ফ্রাই 380 টাকা। মলা মাছের পেঁয়াজি 280 টাকা। ডাটা শাক ও চিংড়ির পাকোড়া, এটা 200 টাকা। পুর ভরা মরিচ ভাজা 480 টাকা। মোচমোচে আলু ভাজা 100 টাকা। ভেটকি ফ্রাই 420 টাকা। স্পাইসি চিকেন কাটলেট, এটা 380 টাকা। এখন আমার সবচাইতে ইউনিক ফাইন্ডিংটা হচ্ছে, আমি বাংলাদেশে প্রচুর বাঙালি রেস্টুরেন্টে ঘুরছি, তো আমি এই জায়গাটাতে বাঙালি আইটেমের যে হারানো জিনিসগুলো ছিল, আমাদের আগে কিন্তু হইতো, ফ্যামিলিতে এই জিনিসগুলো হইতো আগে, যেগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের অতিরিক্ত কাজ, কোন বুয়া করে দিবে, নিজেরা এত কাটাকাটি পারবো না, বাছাবাছি পারবো না, এই জন্য কিন্তু অনেক রেসিপি আস্তে আস্তে লস্ট হয়ে গেছে। সো এই রেসিপিগুলার এক ধরনের কামব্যাক এই মেনুটার ভিতরে আছে। সো যারা এই ধরনের খাইতে ইন্টারেস্টেড, আমার মতো ভোজন রসিক, তাদের জন্য এটা একটা মানে প্যারাডাইজ আর কি, সেই অর্থে বলতে গেলে। এখন বাঙালির অনিবার্য কি? ভাত। সেই ভাতের মধ্যে কি আছে? চিনিগুড়া চালের ভাত, লাল চালের ভাত, ভুনা খিচুড়ি আছে, ঘিয়ে ভাজা ফুলকো লুচি আছে, ঘিয়ে বাগার দিয়ে ডাল আছে, সজনে ডাল আছে, মৌসুমি ফলের টক যেটা আছে সেটা আছে। আচ্ছা, এবার ভর্তার মধ্যে আসি। ভর্তার মধ্যে প্ল্যাটার আছে, ভর্তার মাছ ভর্তা আছে, এবং ভর্তার প্ল্যাটার ছাড়াও অন্যান্য যেগুলো ভর্তা হয়, মানে প্ল্যাটারের ভিতরে যেগুলো ভর্তা হয় সেগুলো আলাদা আলাদাভাবেও এখানে পাওয়া যায়। পোস্তদানা ভর্তা, যেটা সব জায়গায় পাওয়া যায় না। তারপরে মুরগির গিলা কলিজা ভর্তা, এটা সব জায়গায় পাওয়া যায় না। আমি একটু যেগুলো সব জায়গায় পাওয়া যায় সেগুলো তো আছেই,
যা যা পাওয়া যায় না সেগুলো আপনাদেরকে একটু বলতেছি। মৌসুমি ভর্তা, পাঁচমিশালি ভর্তা, পটল চিংড়ি ভর্তা এটা পাওয়া যায় না। লইট্টা শুটকি ভর্তা পাওয়া যায় সব জায়গায়, বা লইট্টা শুটকির একটা ভুনা পাওয়া যায়। এরপরে দেখি সবজির মধ্যে কি আছে। এঁচড় দিয়ে চিংড়ি, চিংড়ি দিয়ে শাক, লাউ চিংড়ি এটা অনেক জায়গায় পাওয়া যায়। চিংড়ি দিয়ে কচুরলতি এটা একটা আনকমন আইটেম। আলুর দম একটা আনকমন আইটেম, সব জায়গায় পাওয়া যায় না, কোথাও কোথাও হয়তো পাওয়া যায়। কচু পাতায় চিংড়ি ভাপা এটা পাওয়া যায় না। ছানার কোফতা এটা পাওয়া যায় না। কলার মোচা ঘন্ট আনকমন আইটেম। পাঁচমিশালি সবজি এটা পাওয়া যায় অনেক জায়গাতেই। আচ্ছা, মাছের মধ্যে কি আছে? রূপচাঁদা ভাজা আছে, ভুনা আছে, কাঁকড়া ভুনা আছে, সিঙ্গাপুরি চিলি ক্র্যাব আছে, লইট্টা ভাজা ভুনা আছে, কোরাল মাছ ভুনা আছে, সিমের বিচি দিয়ে সামুদ্রিক কোরাল, ছোট মাছের চচ্চড়ি, শুটকি ভুনা, কাঁঠাল বিচি দিয়ে শুটকি, কাতলার কালিয়া আছে, চিতল কোফতা ফ্রাই আছে, ভুনা আছে, চিতল মাছের পেটি আছে, ডাব চিংড়ি আছে, আম চিংড়ি আছে, বেগুন চিংড়ি, বড়ি, ইলিশ আছে। ও হিউজ হিউজ রেখেছো বাঙালি করে একটা এটা হচ্ছে লস্ট আইটেম আমাদের যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ইলিশ পাতুরি, ছানা কাসুন্দি পাতুরি, চিংড়ির পাতুরি, কাচকি পাতুরি, আচারি মোরগ পাতুরি, ভেটকি পাতুরি, লেবুতে সুবাসিত ভেটকি মালাই পাতুরি, আচারি ভেটকি পাতুরি। নরম গরমে কি আছে দেখি? গরুর কালা ভুনা, কাটা মাংসের গরুর মাংস, গরু কাঁঠা মশলার গরুর মাংস, গরুর ঝুরা মাংস আছে, ব্রেন মশলা আছে, গরুর ভুঁড়ি ভুনা আছে, স্পাইসি মাটন গুর্দা ভুনা আছে, চুই ঝালের খাসির মাংস আছে, খাসির লাল মাংস আছে, সজনে ডাঁটা দিয়ে খাসির মাংস আছে, পাহাড়ি মোরগ ভুনা আছে, নারকেল দুধের হাঁস ভুনা আছে, নারকেল দুধ ডিম আমসত্ব আছে। হিউজ হিউজ। জন্ম থেকে জলসির মধ্যে আছে কাবাব আইটেম, যেগুলো বিকেলবেলা এখানে পাওয়া যায়। এনিওয়ে, এইটা নিয়ে পুরাটা বলতে গেলে অনেক কাহিনী হয়ে যাবে। আপনারা যারা অলরেডি এখানে ঘুরে গেছেন তারা তো জানেনই, আর যারা আসেন নাই কখনো যদি ভিজিট করেন তাহলে এটা দেখতে পাবেন। খুবই ইউনিক টাইপের একটা মেনু, যে মেনুটা দেখলেই ভালো লাগবে। এটা ডিজাইন অ্যান্ড ওয়ার্ক এগুলো সমস্ত কিছু ভালো লাগবে। আমরা দেখি, আমরা একটু ভাজাভুজিও দিই, একটু মাছ টাছও দিই, সব কিছু মিলাই আপনাদেরকে দেখাই যে এখনকার কী অবস্থা। খাবারে মোটামুটি টেবিল পূর্ণ। আমি একটু বলি আপনাদেরকে কোনটা কি। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এটা হচ্ছে কলার মোচার কাটলেট টাইপের আর কি, এটা হচ্ছে ভেটকি কাটলেট, এটা হচ্ছে চিকেন কাটলেট। এইগুলা যদি আপনি অ্যাপিটাইজার হিসাবে আর কি করেন তাইলে এইগুলা, এবং এই যে চিতলের কোপ্তা এটারও অ্যাপিটাইজার হিসাবে রাখা যেতে পারে। এছাড়া মেইন কোর্সে আমি যদি বলি, এটা হচ্ছে ওদের পাহাড়ি মোরগ, যেটা আমি আগেও খাইছি এখানে। এটা হচ্ছে সর্ষে, তার সাথে পোস্ত দিয়ে ইলিশ এইটা, এবং এই ফয়েলের দুইটা প্যাচালো, যে এই দুইটা পাতুরি খুললে বুঝতে পারবো কোনটা ভেটকি কোনটা হচ্ছে ইলিশ। এখানে হচ্ছে ভর্তার প্ল্যাটার, যেখানে সব ধরনের ভর্তা আছে, এবং এই ভর্তার প্ল্যাটারটা আমি রেকমেন্ড করি যে অ্যাটলিস্ট 5 থেকে 6 জন আসলে এরকম একটা ভর্তার প্ল্যাটার যদি নেন, তাহলে হচ্ছে 6 জন মিলে শেয়ার করে, বা একটা বিগ ফ্যামিলি শেয়ার করে আসলে এটা খাইতে পারবেন। এটা 2 জনের জন্য আইসে এটা নেওয়ার কোনো মানেই হয় না। সো এটা 5-6 জন আইসে খাইলে ইটস ফাইন। এটা হচ্ছে কলার মোচার ঘন্ট, এটা হচ্ছে চিতল ভুনা, চিতলের পেটিটা, মানে একদম তেলতেলা ভাসা পেটি এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাব চিংড়ি, এইটাও কিন্তু ভেটকি, বাট এটার রেসিপিটা হচ্ছে গন্ধরাজ দিয়ে, গন্ধরাজ ভেটকি করা। এটা হচ্ছে একটা ঘিয়ের বাগার দেওয়া ডাল, ঝুরা মাংস, গরুর মাংসের কালা ভুনা আমরা খাই সব জায়গায়, কক্সবাজারে স্পেশালি আসলে লাল ভুনা বা কালা ভুনা খাওয়া হয়, বাট এটা একটু এক্সেপশনাল, যেটা ঝুরা মাংস এবং বেরেস্তা টেরেস্তা উপরে আছে। এবং এটা হচ্ছে গুর্দা ভুনা। সো চলেন লইট্টা দিয়ে শুরু করি। এখানকার লইট্টা ফ্রাইয়ের কালারটাই ডিফারেন্ট, এবং ক্রিস্পি, ভিতরে নরম নরম ওই ফিলটা আছে, সব কিছু মিলায় এই লইট্টা ফ্রাইটা খাইতে বেশ ভালো লাগে। আমি একটু কোন সসটাকে ডিপ করবো, এটা একটু কাসুন্দি টাইপের সস, এটা হোমমেড টাইপের একটা সস হবে। এটা হচ্ছে ক্যাচআপ।
আমি হোমমেড টাইপের সসটাকে একটু ডিপ করে দেখি। সসটা একটু ট্যাঙ্গি টেস্ট আছে। আমরা কলার মোচার কাটলেট দেখি। এটা হচ্ছে আলু এবং আলু কলার মোচার চপ, আসলে কাটলেট না, এটা হচ্ছে চপ, আলু চপ এবং ওটার ভিতরে হচ্ছে কলার মোচার স্টাফিং। সসটার একটা ঝাঁঝালো ইয়ে আছে। স্টাফিংটার মধ্যে আবার আস্ত কিশমিশ আছে, যেটা আলুর সাথে ব্লেন্ড হয়ে একটা নাইস ইয়ে হচ্ছে। এবং আউটসাইড টেক্সচারটা খুব ক্র্যাম দিয়ে করা, তো খুব ক্রিস্পি, হালকা ক্রিস্পি টাইপের একটা টেক্সচার আছে এটা। চল অ্যাপিটাইজারই যেহেতু খাচ্ছি, আমরা চিতল কোপ্তাটাও একটু ট্রাই করে ফেলি এই সাথে। চিতলটা ভিতরে ফিলিং, আউটসাইডটা ক্রিস্পি এবং ব্যালেন্স স্পাইস। এটা গুড, ভেরি গুড ভাই। এটাতে আর কোনো ডাউট নাই যে কক্সবাজারের অত্র এলাকায় বাঙালি ফুডের ক্ষেত্রে মেনু ওয়াইজ ইউনিকনেস এবং টেস্ট যদি বলি, এরা হচ্ছে ওয়ান অফ দ্য টপ। যারা শৌখিন খাবার দাবারের লোক তারা এইখানে আসবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। মানে কারণ না হইলে হবে কি, আপনার প্রাইস নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হবে, আপনার হয়তো সেখানে আপনি একটা কম্প্যারিজনে যাইতে পারেন। বাট যারা জেনুইন ভোজন রসিক মানুষ, তারা আসলে সোর্সিংটা বুঝেন। আমার মনে হয় যে প্রোডাক্ট সোর্সিংটা তো কুকিংয়ের একটা মানে মেইন জিনিস, মেইন এলিমেন্ট, ওয়ান অফ দ্য মেইন এলিমেন্ট। তো সেই সোর্সিংটাও বুঝেন, তারা আসলে কোয়ালিটিটা কম্পেয়ার করতে পারবে। চিকেন কাটলেটটা রেগুলার চিকেন ব্রেস্টের আপনার ক্রিস্পি ক্র্যাম দিয়ে চিকেন কাটলেটটা ইয়ে করা। বাঙালিদের মধ্যে ভেটকির কাটলেটটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু ভেটকি কাটলেটটা দেখতে চাই। একটু এই সসটাতে ডিপ করি। মচমচা, অ্যাপিটাইজার পার্ট মোটামুটি শেষ। এবার একটু কলার মোচার ঘন্ট, এটা দিয়ে আমার ধারণা আমার শুরু করা উচিত। এটার মধ্যে একটু চিংড়িও আছে, ছোট ছোট চিংড়ি, একটু না বেশ ভালো পরিমাণই আছে। আমি 1 চামচ উঠাইলাম, তো 1 চামচে ধরেন আপনার 3 পিস চিংড়ি মাছ উঠছে। এইটার একটা পয়েন্ট টু বি নোটেড যে রেস্টুরেন্টে বাংলা ফুড খাইতে আসলে দেখা যায় যে জিনিসপত্রের একটু ছিটা ফোটা থাকে। আর এইখানে মোটামুটি আমি 1 চামচ ইয়ে উঠাইছি, তাতে আমি এরকম 3টা চিংড়ি পাইছি। যেমন আমি আরেকটা বাংলা রেস্টুরেন্টে এইখানে ছুরি শুটকির ভর্তা খাইতে লাগছিলাম। আমার ভর্তার যে কোয়ান্টিটি ছিল, সেই কোয়ান্টিটিটার ভিতরে ইতরু সম্ভবত 3 টুকরা ছুরি শুটকির ছিটা পাইছি, বাদ বাকিটাই ছিল পেঁয়াজ মরিচ। সো এইটার হচ্ছে আপনার কোয়ান্টিটিটা ভালো। চলো, মোচা আছে, চিংড়ির ব্লেন্ডিং আছে, একটু আদা কুচি আছে এর মধ্যে, সেগুলো মিলে একটা অ্যারোমাটা কিন্তু রিচ। এমন না যে একদম ভেজিটেবল টাইপের অ্যারোমা, সেরকম না, একটু রিচ। আপনি যদি চান যে আপনি শুধুমাত্র এটা দিয়েই খাবেন, তাহলে এইটা দিয়ে আর একটা ডাল নিলে সাইডে, আপনার আসলে ফুল খাওয়াও হয়ে যাবে এটাতে। চলেন, এরপরে একটু শশা নেই। এরপরে কোনটা খাওয়া যায়? ইলিশ শুরু করি, মাংসগুলোতে পরে যাই, আগে মাছ খাই।
ইলিশের এই রেসিপিটা দেখি। সর্ষে পোস্ত ইলিশ, তার মানে এই গ্রেভিটার ভিতরে সাংঘাতিক মজা থাকবে, এই জন্য গ্রেভিটা অবশ্যই দিতে হবে। গ্রেভিটার মধ্যে সরিষা আছে, সরিষার ঝাঁজ আছে, আবার পোস্ত সুইটনেসটাও আছে, দুইটা মিলে একটা কম্বিনেশন এইখানে হয়েছে। ক্রিমি ক্রিমি টেস্ট। ওকে, আমি এইবার প্রথমে এটা ট্রাই করতে চাই, একটু ভেটকির, যেটা গন্ধরাজ ভেটকি, অল্প একটু, এবং অয়েলি ক্রিমি একটা টেক্সচার কিন্তু। এটার মধ্যে একটা ক্রিমি সুইটনেস আছে, এবং ওই যে গন্ধরাজ বলতেছে ওইটা কি যেন একটা আছে, ক্রিমি সুইটনেস, একটু কোরমা কোরমা ফিলিং হবে আপনার, ওইরকম একটা টেস্ট এটার মধ্যে। এটা আমি খাবো, কিন্তু লাস্টে খাবো। এবার কি দেখানো যায়, আমি ঝুরা মাংসটা আপনাদেরকে দেখাইতে চাই না, ঝুরা মাংস নাকি একটু দেখাই, চলেন। ঝুরা মাংস এবং গুদ্দা, এই দুইটা জিনিস। একটু পড়ে গেল, তুলে খাইলাম, কেউ কিছু আবার মনে করেন না। এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের বাসায় ট্রেনিং, আমার বাবার ট্রেনিং, যে আমাদের যদি কখনো প্লেট থেকে একটা ভাতও নিচে পড়ে যাইতো, আমাদেরকে ওইটা তুলে খেতে শেখানো হয়েছে। সেই ট্রেনিং আমার এখনও আছে আর কি, চলে। আমিও আমার সন্তানদের চেষ্টা করি এই ট্রেনিংটা দেওয়া। ওকে, গুদ্দা ভুনা, গুদ্দাটা আগে দেখি। গুদ্দা কিডনি মনে হয়, কিডনি তো। এটা একটু স্পাইসি টাইপের একটা রেসিপি। গরুর ঝুরা ভাজি দেখি। তবে আমার একটা ওপিনিয়ন কি জানেন, এই রেস্টুরেন্টটা ইটস এ প্যারাডাইস ফর ফিশ লাভার্স। যারা বাঙালি রেসিপিতে ফিশ খাইতে চান তাদের জন্য এক্সেন্স, মানে প্যারাডাইস। আবার যারা মিট লাভার তাদের জন্য হচ্ছে নর্মাল কালা ভুনা, মাংস, এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, ইউনিক কি, যারা একদম দেশি মোরগ খাইতে চান পাহাড়ি মোরগটা পাবেন। চলেন পাহাড়ি মোরগটা আমরা দেখে নিই। আচ্ছা, পাহাড়ি মোরগ না, আগে আমরা ডাব চিংড়িটা ট্রাই করে আসি। এটা খোলেন তো ভাই। এটা আবার সিল করে আটকানো। ওকে, সো এই হচ্ছে ডাব চিংড়ি। অনেকগুলো চিংড়ি আছে এর ভিতরে, আমি একটা চিংড়ি নেই, অনেক বড় চিংড়ি না, ছোট মিডিয়াম সাইজের অনেকগুলো চিংড়ি আছে। গ্রেভিটা আগে টেস্ট করি একটু। গ্রেভিটার মধ্যে সুইটনেস আছে, এবং ডাবের পানির যে ইয়েটা, ফ্লেভারটা, ওই ফ্লেভারটাও আছে। পেটে একটু জায়গা রাখতেছি চিতল মাছের পেটিটা খাওয়ার জন্য। চলেন মুরগিটা খাই ফেলি। পাহাড়ি মোরগ, এরকম সাইজের রান, একটু গ্রেভি নেই। এখানের মোরগটা অথেন্টিক, এটা আগেই আমরা ট্রাই করছি। আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমরা এটা ট্রাই করে দেখে নিচ্ছি যে এটা অথেন্টিক মিট। এই যে দেখেন, একদম পিঙ্কিশ কালারের মিট ভিতরে বেরোয় আসে।
গুড, মানে মুরগি ভুনা টাইপের, কষানো ভুনা, ঝোল টাইপের না, একদম বেশ কষানো ভুনা। আবার ওই যে মুরগির ঝাল ফ্রাই যেটা হয় সেরকম ঝাল ফ্রাই না, একদম কষায় তেল ভাসানো ভুনা। এটা শেষ করি, এরপরে চিতলে যাচ্ছি। ওকে, আমি চিতলে যাওয়ার আগে যেটা করতে চাই, আপনাদেরকে একটু পাতুরিগুলো দেখাতে চাই। আমি টেস্ট করব না, আমি অল্প একটু টেস্ট করে নষ্ট করার কোনো মানে নাই। আমি একটু পাতুরিগুলো আপনাদেরকে দেখাই, কোনটা কি পাতুরি এবং কীরকম দেখতে। আহা, এটা সম্ভবত ইলিশ, এটা শেপ দেখে যেরকম মনে হচ্ছে। এইটা সম্ভবত ভেটকি, তাহলে দেখি করে নেই। এটা হচ্ছে ভেটকির একটা স্লাইস। টেস্ট করবো না বলেও কিন্তু গ্রেভিটা একটু টেস্ট করে ফেললাম ফিঙ্গারে। ভালো সর্ষার ইয়েটা আছে। দেখি, চলেন এবার হচ্ছে আমার চিতল। কোনটা নেব, এটাই নেই। ও ভাই, চিতলের তেলটা কি রে ভাই, দেখি। চলেন, মেলাদিন পরে চিতল, এবং চিতলের পিসগুলা কিন্তু বেশ থিক। আপনারা দেখেন, বেশ থিক চিতলের পিস। মাখন, পুরো মাখন। ওহো, একদম সেই রকম ভুনা করা, জিরা ধনিয়া সব কিছু আর কি সেই রকম, খালি গরম মশলাটা হয়তো ওইভাবে নাই, হালকা একটু টাচ থাকলেও থাকতে পারে, বাট একদম মরিচটা একটু নেই তো। এটা হচ্ছে মিডিয়াম লেভেলের গুরু পাক, এর চাইতে গুরু পাকও সম্ভব হয়তো চিতলে। এনিওয়ে, যাই হোক, তো মোটামুটি এই বহুদিন পরে আসলাম, খেলাম, আবার আসতে চাই, আবার খাইতে চাই। যদি খুব তাড়াতাড়ি আবার আসি আপনাদেরকে আবার শেয়ার করব, বাট সেই রকম মজা পাইলাম। এনিওয়ে, এগুলো শেষ করি, ডিজার্ট কী কী খাচ্ছি আপনাদেরকে দেখাবো আবার। চিতল মাছ খায় টাইট হয়ে এখন হচ্ছে আমার ডেজার্ট খাওয়ার পালা। ওকে, এই হচ্ছে রেশমি জিলাপি, যেটা রাবড়ি দিয়ে সার্ভ হয়, উপরে স্যাফরন ট্যাফরন আছে কিন্তু একদম ভিজিবল। এটা হচ্ছে ম্যাঙ্গো রসমলাই, যেটা ওদের ইনহাউস বানায় এখানে, এটা খাবো। এটা হচ্ছে পুডিং, আর হচ্ছে রসগোল্লা। তো আমার মনে হয় যে রসমলাইটা আগে খাই, কারণ এই রাবড়িটা অনেক মিষ্টি হবে, সো রসমলাইটা হয়তো কম্পারেটিভলি কম মিষ্টি হবে। এবং স্যাফরন আছে, কাজু বাদাম আছে, সব কিছু উপরে দেখা যাচ্ছে। চলেন। ওহো, তুলতুলে নরম, একদম সফট, জাস্ট একদম সফট। এবার জিলাপিটা, নাকি পুডিংটা একটু খাবো, মানে পুডিংটা মেরে রেগুলার তো, এই জন্য খুব একটা খেতে ইচ্ছা হচ্ছিল না, তারপরে একটু খাই। পুডিংটা ভালো, এবং পুডিংটার পাশে না সিরাপ যেটা আছে, সিরাপটাও বেশ একটু ভালো পরিমাণে আছে, মানে ড্রাইনেসটা কম। চলেন, রাবড়ি জিলাপি
মেইন আকর্ষণ। জিলাপি, মুচমুচে জিলাপি রাবড়ির মধ্যে ডিপ করেই খাই। এই জিলাপি রাবড়িটা সম্ভবত আমার দিলে কেজি খানিক খায় ফেলতে হবে। আরেকটা খাই লাস্ট। সুপার, একদম ক্রিস্পি ক্রাঞ্চি জিলাপি। তো কথা কম হবে, ভিডিও ভালো লাগলে থামস আপ, লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, পেজ ফলো। গুড বাই অ্যান্ড গুড নাইট।